তুমি আমার মন ভেঙে দিয়েছ অঞ্জলি। তুমি আসবে না? না আসো, আমি আত্মহত্যা করব, জান দিয়ে দেব। আরে মরে গিয়ে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। দুর্জয়, এসেছো তাহলে? এত দেরি হলো যে? সবার চোখকে ফাঁকি দিয়ে চুরি করে আসা যে কত কঠিন সেটা তুমি বুঝবে না। কাল রাতে বাবা অনেক বকা দিয়েছেন, বলেছেন বাংলো থেকে বের হলে আমার চামড়া তুলে নেবেন। হ্যাঁ, আজ তো আমার চাইতে বাবাই তোমার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আরে তোমার কি দোষ? সব দোষ তো আমার। আরে আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আপন করে নিয়েছি, তোমার জন্য জীবন বাজি ধরেছি। সব তো আমারই দোষ। প্লিজ দুর্জয়, এমন করে বলো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তুমি দাঁড়াও, আমি নামছি। নাও মদ খাও। তুমি বলছো আমাকে? হ্যাঁ, খাও। এই মাত্র না কসম কাটলে। ওকে। মন ভরে খাও অঞ্জলি, আজ তোমাকে অনেক দূর যেতে হবে। কি হয়েছে অঞ্জলি, তুমি কাঁদছো কেন? আমার জানি কি হয়েছে, সব উল্টা পাল্টা। অঞ্জলি ইজি। সব উল্টা পাল্টা মনে হচ্ছে। অঞ্জলি কেমন যেন লাগছে। আরে তুমি দেখে মোটা হয়ে গেছো অঞ্জলি। দুর্জয়, আই লাভ ইউ, দুর্জয়। আই লাভ ইউ। ওকে, চলো। কই যাস শালা? তুই আমাকে ছেড়ে যাবি? বল অঞ্জলি, প্লিজ। তুই আমাকে তুমি ভালোবাসো, আদর করো, অনেক আদর। অঞ্জলি আদর করবো বিয়ের পর। বাবা, বিয়ের পর? ধর তুই, দাঁড়া শালা। অঞ্জলি, শালা, বিয়ের পর আমি যদি তোমাকে 3-4টা থাপ্পড় মারি তুমি রাগ করবে? মাথা খারাপ। বিয়ের পর তুমি 4-5টা কেন, 8-10টা থাপ্পড় মেরো। গুড বয়। ও মাই গড। আই শালা, এত তুমি ঘড়ি দেখছো কেন? সময় দেখছি তো। সময়? আমি ভাবছি তুমি সময় দেখছো। বেশি নয়, এখনো বাসি। সে যাই হোক, শোনো মিস্টার সালামত, আমি অঞ্জলিকে ধোকা দিতে পারবো না। আমি সমস্ত সত্যি ওর কাছে খুলে বলবো। দুর্জয়, এখনই তুমি মুখ খুলতে যেও না, আগে এসকে মজুমদারের ভাবটা বুঝতে দাও। কারণ এর সাথে শুধু তোমার হীরা চুন্নি পান্নাই নয়, আমাদের ইজ্জত জড়িত। বাহ মিস্টার এসকে মজুমদার, এক বিলে দেখি আপনার দুর্ভাগ্যের শিকার হয়ে গেল। মেয়ের বিয়েও পাকা হয়ে যাচ্ছে, সঙ্গে আপনার ব্যবসাটাও। হ্যাঁ ভাই, আমি কাজের ওয়ার্ক প্ল্যান সব তৈরি করে রেখেছি। এই দেখুন। মা অঞ্জলি, আমার চশমাটা কোথায় মা? ওহো, ওটা তোমার ব্যাগে, গাড়িতে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ড্যাড। আচ্ছা। অঞ্জলি, আমি তোমাকে কিছু বলতে চাই। পথ ছাড়ো। না, আমার কথা না শোনা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ছাড়ো বলছি। রাহুল, প্লিজ। অঞ্জলি। কে ও? আমাদের সেক্রেটারি। দুর্জয়, তুমি আসার আগে ও তোমার পরিচয় দিয়ে আমার সাথে দেখা করেছিল, আমার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছে, আজ হাত পর্যন্ত ধরেছে। অঞ্জলি যা বললো তা কি সত্যি? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, কারণ আমি এখন আপনার চাকর নই। হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি অঞ্জলির গায়ে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ ম্যান, আর ইউ ক্রেজি?
আমাদের কিছু করণীয়? ও নো, রাহুল, রাহুল, তুই তো তোর মালিক সম্বন্ধে খুব প্রশংসা করেছিলি। এখানে নাকি তোর আদর যত্নের শেষ নেই। এসে যা দেখলাম, এই তোর আদর যত্ন? কে, কোথায় তোর মালিক? এই সাহেব, কি অপরাধে ওর গায়ে হাত তুলেছো? কে ওই মহিলা? আরে ও কি বলবে, আমি বলছি। না 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 মা, আমার পরিচয় দিয়ে নিজেকে তুমি ছোট করো না, আমার কসম। চলো মা। চেনেন নাকি? না, জীবনেই প্রথম দেখলাম। চলুন। দাইমা, কি কি ব্যাপার, কাঁদছো? কি হয়েছে? কিছু না। রাহুল, এ কি হলো? মা, এসেছিলাম চাকরি করতে, ভাগ্য আমাকে অঞ্জলির সামনে এনে দাঁড় করিয়েছে। আমি সরে যেতে চেয়েছিলাম, কিন্তু বারবার মনে পড়ছিল তোমার কথা, তোমার অপমানের কথা। তাছাড়া আমার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়েই আমি অঞ্জলিকে জয় করতে পারবো। অঞ্জলি জানে তুই কে, কি তোর আসল পরিচয়? না মা, ও এখনো জানে না। কি ব্যাপার? সেক্রেটারি চলে যাওয়ার পর থেকে তোমার মনটা খারাপ দেখছে? হ্যাঁ না, ও কিছু নয়। রিয়েলি? আচ্ছা, আমি একটা ফোন করে আসি। হ্যাঁ, ওয়েটার, কোক। এক্সকিউজ মি স্যার। জাস্ট কোক। অঞ্জলি, আমার পিছু নিয়ে তুমি এখানে পৌঁছে গেছো? আমি তোমার পিছু নেইনি, ভাগ্য আমাকে বারবার তোমার সামনে এনে দাঁড় করায়। জানো কেন? জানার কোনো দরকার নেই। আমি শুধু জানি তুমি একটা চিট, বাটপার, একটা মিথ্যেবাদী, একটা মিথ্যেবাদী। অঞ্জলি, সরি বেবি, টু কিপ ইউ ওয়েটিং, সরি। দেখেছো, ও এখানেও চলে এসেছে। ভালোবাসা বড় সাংঘাতিক জিনিস, ভালো মানুষও খারাপ হয়ে যায়। সাইলেন্ট, সাইলেন্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জেনে আনন্দিত হবেন, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ও বেগম মুস্তফা জামান। ছোটবেলায় ওনারা দুজন দুজনকে ভালোবেসেছিলেন, তারপর তারা হারিয়ে যান। বহু বছর পর অবশেষে আবার দুজন দুজনকে খুঁজে বের করেন। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। আপনাদের যার যা ইচ্ছে কবিতা দিয়ে, গান দিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারেন। আমি গাইব। জনাব ও বেগম মোস্তফা জামান, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষা সফল হয়েছে, আপনাদের জীবন সার্থক হয়েছে, আপনারা ধন্য। কিন্তু একটিবার ভাবুন, আজও যারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি, তাদের কথা, তাদের ব্যথা আর বুক ভরা যন্ত্রণার কথা। তাই আজকের এই খুশির দিনে আমি যে গানটি শোনাতে চাই তা হচ্ছে সেই হতভাগাদের জন্যে, যারা তাদের ছেলেবেলার প্রাণের বন্ধুকে আজও খুঁজে পায়নি।